বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা রিয়াদ সহ আওয়ামী লীগের বর্তমান নিষিদ্ধ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের গুলশান বাসায় গিয়ে পুলিশ দিয়ে আতঙ্ক তৈরি করেন। পরে শাম্মীর স্বামী সিদ্দিক আবু জাফরকে মামলায় জড়ানোর ভয় দেখিয়ে 10 লক্ষ টাকা চাঁদা আদায় করেন। 17 জুলাই মিথ্যা তথ্য দিয়ে পুলিশ নিয়ে বাসায় যান রিয়াদ ও তার সহকর্মীরা। পলাতক আসামি না পেয়ে পুলিশ ফিরে গেলে তারা হুমকি দিয়ে 10 লাখ টাকা নেয়। 19 জুলাই দ্বিতীয় দফায় এসে আরও টাকা দাবি করে। 26 জুলাই 40 লাখ টাকা দাবি করতে এসে পুলিশ তাদের হাতে নাতে আটক করে। পুলিশ রিয়াদ সহ 5 জনকে গ্রেফতার করে। রিয়াদ, সিয়াম, সাদাব, ইব্রাহিম হোসেনকে 7 দিনের রিমান্ডে পাঠান। ইব্রাহিম ঢাকা মহানগর কেন্দ্রের আহ্বায়ক, আরেকজনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। পুলিশ বলেছে তারা ছাত্র ও সমন্বয়ক পরিচয়ে গুলশান ও বারিধারা অভিজাত এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। সিদ্দিক আবু জাফর এজাহারে বলেছেন, প্রথমবার 50 লক্ষ টাকা ও স্বর্ণ অলংকার দাবি করা হয়। শেষমেশ তিনি নিজে 5 লক্ষ টাকা ও ভাইয়ের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে দেন। নোয়াখালীর সেনবাগের রিয়াদের গ্রামের বাড়িতে নতুন পাকা বাড়ি তৈরি হচ্ছে। 900 থেকে 1000 বর্গফুট। এলাকাবাসীর মধ্যে এর উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। রিয়াদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল। তার বাবা ও বড় ভাই আগে রিকশা চালাতেন। শুনানির সময় আইনজীবীরা আসামিদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং কটূক্তি করেন।